काम कर रहा है कि सलाम बेच रहा है? মোদিজির মুখে বাবা সাহেব আম্বেদকরের নাম, মোদিজির মুখে দলিত ভক্তির কথা, এ যেন ভূতের মুখে রাম নাম। মথুরাপুর লোকসভা কেন্দ্রে এসে তিনি কত দলিত ভক্তি না দেখিয়েছেন। संविधान का अपमान मत करिए, बाबा साहब आम्बेडकर की भावना का अपमान मत करिए। কিন্তু বিজেপির উত্তরপ্রদেশে বাবা সাহেব আম্বেদকরের মূর্তি ভাঙা হয়েছে। মূর্তি ভাঙার অশোক অব্যাহত। এবার উত্তরপ্রদেশের আজমগড় ফের ভাঙা হলো আম্বেদকরের মূর্তি। ঘটনায় পুলিশ কোনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। মোদিজির দলেরই এক উচ্চ বর্ণের নেতা কদিন আগে এক দলিত মানুষের ওপর প্রস্রাব করেছে। বিজেপির উত্তরপ্রদেশ দলিত অত্যাচারের দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে। ब्रह्मा के मुख से जो ब्राह्मण की उत्पत्ति हुई, पैर से शूद्रों की उत्पत्ति। अरे ब्राह्मण जी कैसे बात करल सर, तो उससे ज्यादा हमने खटनी करत है। এই রাজ্যের হাথরাসে এক দলিত কিশোরীকে ধর্ষণ করে খুনের ঘটনা চাপা দিতে চেয়েছে বিজেপি সরকার। লড়াই শেষ উন্নয়নের যাত্রার প্রথমে তাকে ঘিরে ফেলা হয়, শুরু হয় লাঠি পেটা, তারপর ঘাড়ের মধ্যে ছুরি বসিয়ে দেওয়া হয়, একেবারে শেষ করতে পেট্রোল ঢেলে তাকে জ্বালিয়ে দেওয়া হয়। এই রাজ্যের উন্নাওতে দুই দলিত কিশোরীকে একসঙ্গে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। ধর্ষণ, ভয় দেখানো সহ শিশুদের বিরুদ্ধে যৌন নির্যাতন বিরোধী পক্সো আইনের একাধিক ধারায় বহিষ্কৃত বিজেপি নেতাকে সোমবার দোষী সাব্যস্ত করে দিল্লির 30 হাজারি আদালত। এই রাজ্যে ঘোড়ায় চেপে বিয়ে করতে গেলে দলিত যুবকের ওপর অত্যাচার করে উচ্চ বর্ণের লোকেরা। वो करेंगे तो हम उनके कभी पैरों में नहीं पड़ेंगे और नाव चढ़ने देंगे बारात। ठाकुर तो ठाकुर ही। বাবা সাহেব আম্বেদকরের সারা জীবনের চেষ্টা ছিল দলিত অধিকার প্রতিষ্ঠা, কিন্তু মোদিজির সরকার দলিতদের উন্নয়নের চেষ্টাই করেনি। দলিতরা যাতে কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য উচ্চশিক্ষায় এসসি এসটিদের স্কলারশিপ বন্ধ করে দিয়েছে মোদি সরকার। পশ্চিমবঙ্গ সরকার তপশিলি শিক্ষার্থীদের জন্য নানান উদ্যোগ নিয়েছে। তপশিলি ছেলে মেয়েদের জন্য আমরা কোচিং দিচ্ছি, এখানে পড়লে উচ্চশিক্ষায় 10 লাখ টাকা লোন দিচ্ছি, বিদেশে পড়লে 20 লাখ টাকা লোন দিচ্ছি, এবং তপশিলি ছেলে মেয়েদের জন্য রিক্রুটমেন্টের স্পেশাল ড্রাইভ দেওয়া হয়েছে। মনে রাখবেন বাংলায় কাজগুলো করে। বিজেপি সরকার দলিত, আদিবাসী, সংখ্যালঘু বিরোধী। তার আরও একটা বড় প্রমাণ আসামের এনআরসি তালিকা থেকে বাদ পড়া 85% হিন্দু বাঙালির মধ্যে আদিবাসী এবং দলিতরাও আছেন। নাগরিকপঞ্জি থেকে বাদ যাওয়া 19 লক্ষ মানুষের মধ্যে আদিবাসী রয়েছেন প্রায় 1 লক্ষ জন। মা মাটি মানুষের সরকারের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তপশিলির সংলাপ কর্মসূচি নিয়েছেন। আমি আপনাদের অনুরোধ করব যে মানুষকে গিয়ে আমাদের বলতে হবে যে তপশিলি সংলাপ কর্মসূচি আমরা 15 তারিখ থেকে শুরু করতে চলেছি, আমাদের মানুষের কাছে পৌঁছাতে হবে এবং 25,000 সংলাপ আগামী 1-1.5 মাসে হবে। মোদিজির মিথ্যে প্রতিশ্রুতির তালিকা লম্বা, জানিয়ে প্রতিবাদ করেছে পশ্চিমবঙ্গ সরকার। আপনি দিদি বা মোদি কার গ্যারান্টিতে বিশ্বাস করেন? কেন আপনাকে জিজ্ঞেস করছি। 2014 সালে ক্ষমতায় আসার আগে বলেছিল 15 লাখ দেবো, পেয়েছেন? বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো, পেয়েছেন? বলেছিল নোটবন্দি করে কালো টাকা ধ্বংস করব, 140 জন ভারতবর্ষে মারা গেছিল সানস্ট্রোক হয়ে। কালো টাকা ধ্বংস হয়েছে। আসলে মোদিজির বিজেপি সরকার গরিব বিরোধী সরকার। মোদি সরকার বাংলার গরিবের হকের টাকাও দেয় না। বলেছিল 2022 সালের মধ্যে সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা মোদি সরকার করবে। আজকে 2024, কেউ বাড়ির টাকা পেয়েছেন? প্রায় 5 বছর ধরে যে বাড়ির সমীক্ষাগুলো হয়েছিল আবাস প্লাসে, সেই বাড়ির টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। 59 লক্ষ শ্রমিকের প্রাপ্য টাকা 2 বছর ধরে গায়ের জোরে আটকে রেখেছে, আমাদের সরকার মিটিয়েছে। মৎস্যজীবীদের বিষয়েও মোদিজির জুমলা। কিন্তু বিজেপি সরকারের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা দেশের ক্ষুদ্র মৎস্যজীবীদের কোনো উন্নতি করতে পারেনি। গরিব মাছ চাষী জেলেদের জন্য যোজনার মাত্র 8% বরাদ্দ। এই অর্থ যথেষ্ট নয়। সবথেকে বড় কথা, বিজেপি সরকার এই যোজনায় বাংলায় কত টাকা পাঠিয়েছে তার কোনো তথ্য কেন্দ্র সরকারের ওয়েবসাইটে নেই। অর্থাৎ এটাও
বিজেপি সরকারের জুমলা। কিন্তু বাংলার ক্ষুদ্র মাছ চাষী ও জেলেদের জন্য রাজ্য সরকারের সমুদ্রসাথী, মৎস্যবন্ধু এবং আরও অনেক উদ্যোগ আছে, যাতে মথুরাপুরের মৎস্যজীবীরাও উপকৃত হচ্ছেন। মথুরাপুরের চাষিরাও রাজ্য সরকারের প্রকল্পে উপকৃত হয়েছেন। মৎস্য চাষীদের জন্য আমরা আইডেন্টিটি কার্ড দিয়েছি, মৎস্য চাষীদের জন্য আমরা ঘর তৈরি করে দিচ্ছি, মৎস্য চাষীদের আমরা জাল এবং তার মাছ ধরবার ব্যবস্থা করে দিচ্ছি। এদিকে মোদিজি এই মথুরাপুরে দাঁড়িয়েই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। অথচ সে টাকা বাংলার কৃষকরা আজও পাননি। এই হলো বিজেপি সরকারের মানুষকে বঞ্চনা করার প্রতিশ্রুতি। দলিতদের উপর সবচেয়ে বেশি অত্যাচার করছিল তপশিলীদের উপর, আদিবাসীদের উপর, সংখ্যালঘুদের উপরে। স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসে বাইরে থেকে রান্না করা খাবার নিয়ে এসে থাকছেন 5 স্টার হোটেলে, নিয়ে আসছেন বাসমতি চাল, পোস্তর বড়া, আর বেচারা আমার তপশিলী মা বোনেদের প্রতারণা করছে, চিট করছে। কারা মানুষের উন্নয়নের জন্য কাজ করে সে বিষয়ে সাধারণ মানুষ জানেন। কুলপিতে আমরা বন্দর করে দিচ্ছি, 3000 কোটি টাকা ইনভেস্ট করে কুলপির বন্দর হচ্ছে, কয়েক হাজার ছেলে মেয়ের কাজ হবে। সংখ্যালঘু ভাই বোনেরা জেনে রাখুন, 1000 কোটি টাকা দেওয়া হয়েছে ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার জন্য। পূর্ব বিষ্ণুপুর লক্ষ্মীকান্তপুর কুলপি রাস্তা 35 কোটি টাকা দেওয়া হয়েছে। রায়দিঘি থেকে বোনের বাজার রাস্তা 23 কোটি টাকা দেওয়া হয়েছে। পূর্ব বিষ্ণুপুর রায়দিঘি রাস্তা 21 কোটি টাকা দেওয়া হয়েছে। বাঙালি ও গরিব বিদ্বেষীদের হঠাতে উন্নয়নের পাশে থাকতে প্রয়োগ করুন আপনার গণতান্ত্রিক অধিকার।